নাম তার সঞ্জয়, জীবনে যার নাই কোনো ভয়। 4 বিয়ে করে সে ভাবছে করেছি পৃথিবী জয়। মানুষরূপী পিশাচ সে, তাকে মানুষ বলা ভুল হবে। পশুর সঙ্গে তুলনা করলেও পশুরা সব লজ্জা পাবে। এর উপরে যেসব মাথা আছে তারা আদৌ কি শাস্তি পাবে? সঞ্জয়কে গুটি করে যারা খেলছে এমন চাল, তারা কি সব পার পেয়ে যাবে, নাকি সিবিআই তাদের অবস্থা করতে পারবে বেহাল? আদৌ কি তিলোত্তমা বিচার পাবে? আদৌ কি আমাদের আন্দোলন করাটা সফল হবে, নাকি অপরাধীরা এতটাই পাওয়ারফুল যে সব অপরাধী পার পেয়ে যাবে? তবে আমাদের এই আন্দোলন থামবে না কো, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তবে এই আন্দোলনে কিছু অভিনেত্রীর অভিনয় দেখা যায়, তারা আবার আমাদের এমপি, ভাবা যায়? ঋতুপর্ণা এডিট করে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করছে, আমাদের রচু দিদি আবার কাজল পরে কান্নাকাটি করছে, আবার সায়ন্তিকা ম্যাডাম গিটার বাজিয়ে আন্দোলনে সামিল হচ্ছে। মনে হচ্ছে এরা আন্দোলন করছে না, এরা আন্দোলনের নামে সার্কাস দেখাচ্ছে। তবে যাই বলুন ভাই, এদের অভিনয়ের কিন্তু তুলনা নাই। তবে তোমরা তোমাদের অভিনয় দেখাতে থাকো, জনগণ এবার কিছুতেই থামছে না কো। মুখ্যমন্ত্রী যতই বলুক 10 লক্ষ টাকা দেবে, 10 লক্ষ টাকায় কি আমাদের তিলোত্তমা জীবন ফিরে পাবে? ওই টাকাটা নিজের কাছে রেখে দিন, বরং আমাদের তিলোত্তমার বিচার দিন। আমরা সবাই বিচার চাই, অপরাধীদের শাস্তি চাই, এদের সবার ফাঁসি হোক। এই মানুষরূপী রাক্ষসগুলো আর কোনোদিন যেন তাদের মায়ের কোলে না ফিরুক। নমস্কার বন্ধুরা, রিয়ানের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা তো বুঝতেই পারছো যে আজকে আমি কি নিয়ে কথা বলতে এসেছি। তোমাদের প্রথমেই তো আমি কবিতার ছন্দে পুরোটাই বুঝিয়ে দিয়েছি। তো চলো এবার মুদ্রা কথায় আসা যাক। আমাদের তিলোত্তমা খুন ও ধর্ষণ হয়েছে প্রায় আজ 18 দিন হয়ে গেল। সেই 9 আগস্ট আমাদের তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কে বা কারা এই খুন করেছে তার হদিশ এখনো পাওয়া যায়নি। সঞ্জয়কে অভিযুক্ত হিসাবে পুলিশ অনেকদিন আগেই গ্রেফতার করেছে। তারপরে এই তদন্তভার সিবিআই এর হাতে আসে। সিবিআই অনেক তথ্য পেয়েছে, তবে এখনো অপরাধীকে সেটা এখনো ধরতে পারেনি। তোমরা তো জানো যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে। তোমরা এটাও জানো যে বন্ধুরা, সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্টটা হয়েছে। তবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আগে সিবিআই অফিসাররা সন্দীপ ঘোষের বাড়িতে যায়। তখন কিন্তু সন্দীপ ঘোষ দরজা না খুলে ঘরের মধ্যে থাকে, তখন সে দরজা খোলে না। তখন সিবিআই অফিসাররা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে প্রায় 1 ঘন্টা। এখানেই প্রশ্ন যে সন্দীপ ঘোষ কি করছিল? 1 ঘন্টা ধরে কি কোনো তথ্য প্রমাণ লোপাট করছিল? কিছু তো সে করছিল না, হলে সিবিআই 8 জন অফিসার তারা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। তারপর তো সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয় এবং সঞ্জয়েরও পলিগ্রাফ টেস্টটা হয়। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট থেকে নাকি জানা যায়, সঞ্জয় বলেছে যে সে ধর্ষণ করেনি, তার উপর থেকে অনেক চাপ এসেছে, এর উপরে অনেক বড় বড় মাথা আছে, সে সেমিনার হলে ফটো তুলতে গিয়েছিল। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো সঞ্জয়ের কথা শুনে যে এর উপরে অনেক বড় বড় মাথা কাজ করছে। তাহলে তিলোত্তমা কি তাদের ভেতরের কোনো গোপন তথ্য জানতে পেরে গিয়েছিল, যার জন্যই তার এমন পরিণত হলো? প্রশ্ন তো উঠছেই। আর যদি এমনটা নাই হবে, তাহলে তাকে কেন ধর্ষণ করা হলো, তাকে খুন করা হলো? এরই মধ্যে আরজি করে প্রাক্তন মর্গ কর্মী চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে সেমিনার হলের দেয়ালটা কেন ভাঙা হলো, বেসিন কেন ভাঙা হলো। উনি এটাও বলেছেন যে তিলোত্তমার দেহ কেন তড়িঘড়ি করে পোড়ানো হলো, কেন তার বাবা মাকে প্রায় 3 ঘন্টা পর বডি দেখতে দেওয়া হলো। ওখানে তো আরজি করে তো দেহ রাখার সংরক্ষণ ভালো পরিকাঠামো ছিল, তাহলে কেন তিলোত্তমার বডি সংরক্ষণ করে রাখা হলো না, কেন পুড়িয়ে দেওয়া হলো? এইসব সবই সন্দীপ ঘোষের চাল। তবে সন্দীপ ঘোষ কি একা, নাকি তার উপরে বড় বড় তাবর তাবর মাথা আছে, সেটাই এখন জানার বিষয়। আরো বলেছেন প্রাক্তন মর্গ কর্মী যে সন্দীপ ঘোষ খুব একটা সুবিধার লোক ছিলেন না, তার উপরে আর্থিক তছরূপে অনেক অভিযোগ রয়েছে। তবে তাকে সবাই ভয় করতেন, তার জন্য কেউ মুখ খুলে কথা বলতেন না। বলেছেন যে সন্দীপ ঘোষ ভীষণই একজন খারাপ মানুষ ছিলেন। তিনি মর্গে বডি রাখার জন্য পয়সা নিতেন, তিনি বিভিন্ন টেন্ডার পাস করাতেন, তিনি সেরকম সুবিধাবাদী লোক ছিলেন না। ওই প্রাক্তন মর্গ কর্মীর কথা থেকে এটাই বোঝা যায় যে আমাদের তিলোত্তমা তাহলে কি
ভিতরের অনেক কিছু জানতে পেরে গিয়েছিল, কোনো গোপন তথ্য, যার জন্য সন্দীপ ঘোষ আর তার সঙ্গে আরো বড় বড় মাথা আছে তারা তাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করলো, তাকে ধর্ষণ করে মেরে ফেললো। এরকম নানা প্রশ্ন উঠছে। তবে সিবিআই সন্দীপ ঘোষের কাল তো একবার পলিগ্রাফ টেস্ট হয়েছে, আজ ফেরও আবার তার পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে কি কি উঠে এসেছে সেটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি। তবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে এখনো সেরকম ভাবে সিবিআই কোনো তথ্য বার করতে পারেনি, সেরকম কিছুই জানা যায়নি। তবে দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায় আমরা সেটাই চাই। তবে আমাদের না তখন আশাটা আস্তে আস্তে নিভে যাচ্ছে, আমরা নিরাশ হয়ে যাচ্ছি, আমরা কবে আর দোষীদের শাস্তি দেওয়াতে পারবো, আর কতদিন? দেখতে দেখতে তো এতগুলো দিন পেরিয়ে গেল, আদৌ কি দোষীরা শাস্তি পাবে, নাকি তথ্য প্রমাণ অনেক আগেই লোপাট করা হয়েছে? যখন তথ্য প্রমাণ লোপাটের কথা আসলো তখন আর একটা কথা তোমাদের বলে রাখি, আর একটা ভিডিও যেটা ভীষণ ভাবে ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওটা হলো সেমিনার হলের ভিডিও, ঘটনার দিনের ভিডিও, 9 আগস্টের ভিডিও। সেই দিন সেমিনার হলে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেই ভিডিও। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওখানে সন্দীপ ঘোষ ছাড়া সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে আরো অনেক নেতারা আছে। ওখান থেকে বোঝাই যাচ্ছে যে ওখানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। ওখানে আরো বহিরাগত অনেক লোকজন ছিল। ওখানে এত লোকজন থাকা সত্ত্বেও তিলোত্তমার বাবা মাকে বডি কেন 3 ঘন্টা পর দেখতে দেওয়া হলো? কেন তাদের সেমিনার হলের ঘরের ভেতরে ঢুকতে দেওয়া হলো না? কেন সেমিনার হলের দেওয়ালটা ভাঙা হলো? কেন বেসিন ভাঙা হলো? এসব তথ্য প্রমাণ লোপাটের জন্যই করা হয়েছে, এই ঘটনা থেকে বোঝাই যায়। না হলে তো তিলোত্তমার বাবা মাকে বডিটা দেখতে দেওয়া হতো। মুদ্রা কথা হলো তথ্য প্রমাণ অনেকদিন আগে হয়তো লোপাট হয়ে গেছে, তার জন্য সিবিআই অপরাধীদের ধরতে পারছে না। তবে সিবিআই চেষ্টা করছে, কিন্তু আমরা তো আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলছি। আর কতদিন, আর কতদিন পরে মেয়েটা বিচার পাবে? আমাদের আন্দোলন করাটা সফল হবে? আদৌ কি আমাদের আন্দোলন সফল হবে? আদৌ কি আমাদের তিলোত্তমা বিচার পাবে? আর তিলোত্তমা যদি বিচার নাই পায় তাহলে তাহলে তিলোত্তমার বাবা মার বুকের জ্বালা কি জুড়বে? যারা এই জঘন্য এই কাজটা করেছে, এই নারকীয় হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা যেন আর কোনোদিন ঘরে ফিরতে না পারে। আমরা তো সেটাই চাই, শুধু আমরা নয়, পুরো পৃথিবী চাই। এই ভাইরাল ভিডিওটা আজকেই প্রকাশ পেয়েছে। এই ভাইরাল ভিডিও থেকে স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে তথ্য প্রমাণ অবশ্যই লোপাট করা হয়েছে। আর সঞ্জয় তো বলেই দিয়েছে যে সে একা ধর্ষণ করেনি, তার উপরে ওপর মহলের চাপ ছিল, তার উপরে বড় বড় তাবর তাবর মাথারা আছে। তবে ওপর মহলের বলতে কাদের কথা বলা হয়েছে, কাদেরকে সে বলতে চাইছে সেটা এখনো স্পষ্ট হয়নি। তবে সঞ্জয়কে বাঁচানোর জন্য, তার কেস লড়ার জন্য একজন মহিলা উকিল এগিয়ে এসেছে, ভাবা যায়। আর সেই মহিলা উকিলের নাম কবিতা সরকার। একজন মহিলা হয়ে সে সঞ্জয়কে বাঁচাতে এসেছেন, যে এরকম একটা নিকৃষ্ট নারকীয় কাজ করলো। যতই সঞ্জয়ের উপর অপর মহলের চাপ থাক, সেও কিন্তু এদের সঙ্গে সমান দোষী। তবে যারা মেইন অপরাধী তারা কবে ধরা পড়বে সেটাই এখন দেখার পালা। সিবিআই তদন্ত করছে, তবে দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে, দিন পেরিয়ে যাচ্ছে। তবে প্রশ্নগুলো তো মানুষের মনে থেকেই যাচ্ছে। কেন সেমিনার হলের দেওয়ালটা ভাঙা হলো? কেন বাথরুমের বেসিন ভাঙা হলো? কেন ওখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না? কল রেকর্ডিং থেকে নানা রকম তথ্য জানা গেল। কেন তিলোত্তমার মা বাবাকে বলা হলো যে তাদের মেয়ে সুইসাইড করেছে? কেন তড়িঘড়ি করে বডি পোড়ানো হলো? কেন বডি সংরক্ষণ করে রাখা গেল না? ওখানে 48টি চেম্বার থাকা সত্ত্বেও কেন বডি রাখা গেল না? কেন বডিকে তড়িঘড়ি করে পোড়ানো হলো? এই প্রশ্নগুলো তো মানুষের মনে থেকেই যাচ্ছে। আর আমরা আন্দোলন আমাদের চালিয়ে যাব। আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন না আমাদের তিলোত্তমার ন্যায় বিচার পাবে। তবে আমরা কিছুতেই দমে থাকবো না। আমরা এর বিচার চাই, চাই চাই চাই, আমরা এর বিচার চাই। তো বন্ধুরা, তোমাদের তো সবটাই বললাম। সেই দিন ঘটনার দিন সেমিনার হলে কি হয়েছিল, কিভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, ওই সেমিনার হলে কারা কারা ছিল, তোমাদের এটাও শোনালাম যে সঞ্জয় কি বলেছে, এটাও তোমরা শুনলে। ওদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, সবই তো তোমাদের আমি বললাম, তোমরা সবটাই জানতে পারলে। তো আমরা তো আন্দোলন চালিয়ে যাব।
তোমরা সেটা জানো। আর বন্ধুরা, তোমরা সকলেও আমাদের এই আন্দোলনে অবশ্যই পাশে থেকো, আর তোমরাও তিলোত্তমার জন্য আন্দোলন করো, সবাই দিকে দিকে আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়ো। আর সবাই কমেন্টে এসে একটা কথাই বলো যে তিলোত্তমা যেন বিচার পায়। উই ওয়ান্ট জাস্টিস।